আলুর একটা নতুন রেসিপি অনেকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম। তো আজকে আলটিমেটলি এই রেসিপিটা তৈরি করে ফেললাম। তো আজকে এই ভিডিওতে দেখতে নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এখন সকাল ৮টা বাজে। তো আপনারা ভাবতেছেন সকাল সকাল কেন এই কাজগুলো করতেছি। তো আসলে কয়েকদিন হলো এই ডালগুলো নিয়ে এসেছিল, আমার তোলা হয়নি। আরও কিছু কিছু বাজার নিয়ে এসেছিল, আসলে ওর মধ্যে থেকে অল্প অল্প করে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। তো আজকে আলটিমেটলি ভাবলাম যে না, এই কাজগুলো আগে সকাল সকাল করে নেব। তাছাড়া প্রতিদিনই করে থাকতেছে, আসলে ভালো লাগতেছে না নিজের কাছেও। আর সারাদিন আসলে সময় পাওয়া যায় না এই কাজগুলো সকালে না করলে। সকালে এই কাজগুলো ছাড়াও কিন্তু এর আগে আমার অনেকগুলো কাজ করা হয়েছে। ওই তো প্রতিদিনকার মতো যে রান্না বান্না থাকে, একটু সকালকার নাস্তা তৈরি করে মানে আপনাদের দাদাকে অফিসে পাঠাতে হয়, সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তারপরে আমি এই কাজগুলো করে নিয়ে আমি দুপুরে রান্নার দিকে চলে যাব। তো এখানে কিছু ডিম নিয়ে এসেছিলো, ডিমগুলো ওইভাবে পড়েছিল। তো এখন ডিমগুলো আমি একটু ধুয়ে নেব, ধুয়ে নিলে ডিমগুলোর থেকে যে নোংরা থাকে সেগুলো উঠে যাবে। তো আসলে অনেক কাজ থাকে সংসারের, টুকিটাকি অনেক কাজ থাকে যেগুলো আমরা আসলে চোখে দেখতে পাই না। তো যাই হোক, আপনাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করতে হবে আর আমি প্রতিদিনের কাজকর্ম নিয়ে আমার ভিডিওটা সাজাই, তো সেজন্য আজকে এই কাজটা করতেছিলাম। আর দেখেন, একটা ভুল করেছি আমি, হচ্ছে এই মানে ঝুড়ির মধ্যে নিয়েছিলাম যেটা নাকি জল ধরবে না। তারপরে এই যে বোলের মধ্যে তুলে নিলাম, নিয়ে এই লিকুইড দিয়ে একটু ভিজিয়ে রাখবো, অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপর ডিমগুলোকে তুলে নেব। তো যাই হোক, আমি কিন্তু এই কাজকর্মগুলো সকালের একটু সেরে নিলাম, অল্প স্বল্প কাজ। তো এগুলো করার পরে আমার একটু সকালে খাওয়া দাওয়া শেষ করেছি। তারপরে আমার ছেলে একটু কার্টুন দেখেছে, আমার মানে লাইভ এগুলো শেষ করেছি। শেষ করার পরে আমার ছেলে একটু পড়তে বসেছিল। তো তার কাছে এসে দেখতেছি সে একটু লিখবে, লেখার জন্য তৈরি হচ্ছিল। তো যাই হোক, সে পড়াশোনা করুক, কারণ সামনে তার স্কুলে পরীক্ষা আছে আর স্কুল এখন বন্ধ। ভিডিওর প্রথম দিকে যেটা বলেছিলাম আর কি, এই তো আলু দিয়ে একটা আলুর সুন্দর রেসিপি তৈরি করব। আমি জানি হয়তো বা অনেকে তৈরি করতে পারেন, কিন্তু আমি অনেকদিন ধরে চেষ্টা করতে মানে চাইছিলাম আর কি, চেষ্টা করতে না আসলে করতে চেয়েছিলাম, কিন্তু করা হয়ে ওঠে নাই। তো এই রেসিপিটা করেছি আসলে গতকালকে করা হয়েছিল, ভিডিওতে শেয়ার করা হয়নি। তো আজকে ভেবেছি আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য ভিডিওতে আজকে দিলাম। তো এই যে দেখুন, কুচি কুচি করে একদম জিরি জিরি যতটা সম্ভব হয় এটা আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে এটা লবণ আর হলুদ দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মধ্যে রেখে দিয়েছি। তারপরে জলগুলো খুব ভালোভাবে চিপে, যতটুকু সম্ভব পারা যায় চিপে ফেলে দিয়েছি। দেওয়ার পরে এই যে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে আর মৃদু আঁচে ভেজে নিতে হবে। একদম ঝুরি ঝুরি হবে, চানাচুর যেভাবে খাওয়া হয় আর কি, যেরকম হয় সেরকম হবে। ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে, আর একদম মৃদু আঁচে ভাজতে হবে, তাহলেই হচ্ছে একদম চানাচুরের মতো মুচমুচে আর ক্রিস্পি হবে। আর একসাথে অনেকগুলো দেওয়া যাবে না। আর এখানে যে এর মধ্যে একটু বাদাম দিব, আর এর জন্য বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা একটু মৃদু আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, কেন কি খুব জোরে আছে যদি ভাজা যায় সেটা উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচাই থাকবে। এর জন্য একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে। আসলে যে কোনো ভালো জিনিস তৈরি করতে গেলে কিন্তু একটু সময় নিয়ে কাজ করতে হয়, আর সময় নিয়ে ধীরে ধীরে করলে সব কাজই কিন্তু সুন্দর আর ভালো হয়। তো এইভাবে আমি সবগুলো আলুকে ভেজে নিয়ে একবারে আপনাদের সামনে ফিরে আসছি। তো এই তো দেখুন, আমার কিন্তু আলুগুলো ভাজা হয়েছে, আর বাদামগুলোর সাথে এভাবে মিশিয়ে দেবো। আর যেহেতু কালকে আমি ডাল রান্না করেছিলাম, ডালের সাথে খাওয়ার জন্য এটা ভেজেছি। তো যাই হোক, কালকে যেহেতু শেয়ার করা হয়নি, তো আজকে আপনাদের সাথে দেখিয়ে দিলাম এই রেসিপিটা। আপনারা চাইলে আপনারা এটা তৈরি করে খেতে পারেন, আর যারা পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তাদের জন্য। দেখেন কি ক্রিস্পি হয়েছে, মুচমুচা দেখে মনে হচ্ছে একদম চানাচুর। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সাথে থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে একটু হেল্প করবেন, কারণ আমি নতুন, অনেক কষ্ট করতেছি, আপনারা সাহায্য অনেক দরকার আপনাদের। তো আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।